আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা টিপ ঢুকছে ওভারে, ঠিক আছে। এই টিপটা আমি মারছি অবশ্য। তো টিপ ঢুকছে, যাত্রী আছে হলো মতিঝিল গোল চত্বরের অপর সাইডে যে একটা ফিলিং স্টেশন আছে না, গোল চত্বরের আগে শুধু তেল বিক্রি করে, ওই ফিলিং স্টেশনের ওখান থেকে যাত্রী যাবে হচ্ছে গুলশান 1 ব্র্যাক ব্যাংক। তো আমি এই কলটা অ্যাকসেপ্ট করছি, এই যে দেখতে পাইতেছেন, আমি কলটা অ্যাকসেপ্ট করছি। আমি আসিল রাস্তার একটু অপোসাইটে, মানে গোল চত্বরটা পার করে একটু সামনে আছি। এখন আমার প্রায় 1-1.5 কিলোমিটার ঘুরে আসতে হবে তাদেরকে পিক করার জন্য। তো ভালো কথা, আসলাম তাদেরকে নিয়ে। তো এখন এই যে দেখেন ওভারের অবস্থা, প্রায় রাস্তা হলো 7.5 কিলোমিটার, আর আমি যে ঘুরে তাদেরকে পিক আপ করতে আসলাম তা নিয়ে প্রায় 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার কিংবা 9 কিলোমিটার হবে। তো এই টিপে আমাকে ভাড়া দিছে কত ওভারে? 215 টাকা, ঠিক আছে। 215 টাকা ভাড়া দিছে এই 7-8 কিলোমিটার রাস্তার জন্য। তো এখন একটা বাইকে যদি মনে করেন এই টিপটা নিয়ে আসতো, ঠিক আছে, মতিঝিল থেকে যদি গুলশান আসতো, তাহলেও মনে হয় 150 টাকার মতো ভাড়া নিত। 150 কিংবা 180, কমপক্ষে 130 টাকা 40 টাকা নিত। তো একটা 14 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনি, 14 থেকে 15 লাখ টাকা দিয়া, আর এই ভাড়া দেয় হলো 215 টাকা, ঠিক আছে। এর থেকে কমও ভাড়া আসে, 180 টাকা আসে, 150 টাকা আসে, তারপরে 190 টাকা আসে। তাই দেশের পরিস্থিতি এখানে এরকম, ওভারের পরিস্থিতি। এই মুরব্বী যে কথাগুলো বলছে, নিচে যেই ভিডিওটা দেওয়া আছে এটা আপনি দেখতে পাবেন। এই মুরব্বী যে কথাগুলো বলছে, মানে এমনিতেই বলে নাই, আসলে সে যেরকম পরিশ্রম করতে চায় কিংবা করে, তার প্রাপ্যটা আমরা আসলে পাই না। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।